দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী ইজাজ শৌমিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। শৌমিক, নির্বাচন কমিশন কোন কোন বিষয়গুলো আলোচনায় তুলে এনেছে? সকাল 10:30টায় নির্বাচন কমিশনের সঙ্গে এই ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক যারা রয়েছেন, অর্থাৎ মিডিয়ার যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন টেলিভিশনের, তাদের সঙ্গে সংলাপে বসেছেন নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 4 নির্বাচন কমিশনার তারা রয়েছেন এবং কমিশনের অন্যান্য যে শীর্ষ কর্মকর্তারা তারাও কিন্তু রয়েছেন। এবং এখন পর্যন্ত যে টেলিভিশনের যে সকল নিউজ এডিটর বা চিফ নিউজ এডিটর যারা বক্তব্য রাখছেন, বেশ কয়েকজন আমরা দেখলাম কথা বলেছেন। এর মধ্যে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 71 টিভির শফিক আহমেদ, যিনি হেড অফ নিউজ, এবং যমুনা টেলিভিশনের সিএনই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনের কর্মকর্তা যারা নিউজ এডিটর এবং হেড অফ নিউজ যারা, তারা কথা বলছেন। এবং কমিশনের সংলাপে যে বিষয়গুলো উঠে এসেছে এবং সংলাপের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি সবচেয়ে জোর দিয়েছেন যে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবারে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য, এবং এবারে নির্বাচনে যাতে লেভেল প্লেইং ফিল্ড এবং বজায় থাকে এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি। এবং প্রধান নির্বাচন কমিশনার এক্ষেত্রে গণমাধ্যম কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে সহযোগিতা চেয়েছেন এই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে। এবং তিনি এটিও শঙ্কা প্রকাশ করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার আগামী নির্বাচনে হতে পারে, তো সেক্ষেত্রে এটি যাতে না হয়, সেক্ষেত্রে গণমাধ্যম যাতে ভূমিকা রাখে সেই আহ্বানটিও তিনি জানিয়েছেন। যে সংলাপে যে বিষয়গুলো উঠে এসেছে, যে টেলিভিশনের কর্তা ব্যক্তিরা যেটি বলছেন যে আগামী নির্বাচনে যাতে সাংবাদিকদের অ্যাক্সেস সব জায়গায় থাকে, একমাত্র গোপন বুথ ছাড়া, সেই রকম জায়গাগুলোতে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পরিবেশটি তৈরি করতে পারে। এবং একটি শঙ্কা ব্যক্ত করেছেন, সেটি হচ্ছে যে নরসিংদীর উদাহরণ দিয়ে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভঙ্গুর অবস্থা চলছে, সে অবস্থায় নির্বাচনটাকে কিভাবে কমিশন করতে পারে, সুষ্ঠু নির্বাচন করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ থেকে শুরু করে অন্যান্য সদস্যরা যাতে শক্ত ভূমিকা রাখতে পারে, এখন থেকেই যাতে এই উদ্যোগটি নেওয়া হয়, না হলে আগামী নির্বাচন নির্বিঘ্ন করা সম্ভব নয়। শৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সহকর্মী ইজাজ শৌমিক যুক্ত হয়েছিলেন।